खबर है बागदा से। स्कूल में गले में फंदा डालकर बीएलओ ने की आत्महत्या की कोशिश। बागदा थाना क्षेत्र के पथुरिया एफपी स्कूल में सोमवार सुबह एक बीएलओ ने गले में रस्सी डालकर आत्महत्या का प्रयास किया। ये कदम क्यों उठाया, पूरी खबर जानने के लिए देखते रहिए TNI 24। पीड़ित सरजीत हलदर उस स्कूल में शिक्षक है और उनका घर बागदा थाने के परमादन इलाके में है। ग्रामीणों ने उन्हें देखकर बचाया और बनगांव महकमा अस्पताल में भर्ती कराया। कारण की जांच शुरू। पुलिस ने आत्महत्या के कारणों की तफ्तीश शुरू कर दी। स्थानीय निवासियों के अनुसार सरजीत बागदा 30 नंबर पार्ट के बीएलओ थे। परिवार का दावा है कि अत्यधिक दबाव के कारण उन्होंने ये कदम उठाया। पश्चिम बंगाल उत्तर 24 परगना जिला से सोनाली ठेकेदार की रिपोर्ट। খুব চাপে ছিল চাপে ছিল। বাইরে বলতো বাড়িতে বলতো অনেক ভোট কাটা যাচ্ছে, এইসব নিয়ে মানে আলোচনা হতো। আর সেরকম ভাবে বলা বলি বলতে কি কাজ করতে যায়, আসে সারাদিন ধরে ফোনে কথা বলে, মানে এই সম্পর্কে বিএলও নিয়েই কাজ নিয়েই কথা বলে। কিন্তু অতিরিক্ত যাই হোক চাপে ছিল, সে কারণে কি আত্মহত্যা মনে হয়? সেটাই দাঁড়াচ্ছে। সাংসারিক কোনো অশান্তি না সাংসারিক কোনো ওদের কোনো অশান্তি নেই ওদের সংসারে। সব থেকে বড় কথা, ওর মতো ভালো ছেলে এত অঞ্চলে আসে বলে আপনারা দেখতে পারেন। কিভাবে আত্মহত্যা ঠিকই জানতে পেরেছেন? আমরা তো এখন কোনো কিছু জানতে পারিনি, আমি বাড়ি থেকে আসছি। মানে পারিবারিক কোনো সমস্যা এখন জানছি আপনার নাম? বিশাখা বিশ্বাস। বলতে গিয়ে পারিবারিক কোনো সমস্যা নেই, আরো অনেস্ট এবং খুব ভালো ছেলে এবং খুব শিক্ষিত। তো ব্যাপার হচ্ছে যে ও ইদানিং যেহেতু বিএলও ছিল, তো বিএলওর চাপে ও ঠিক করে একটু হেলদি চেহারা, অতটা চাপ নিতে পারছে না, বুঝতে পেরেছেন তো? যার ফলে ও একটু আমার মনে হয় এরকম ধরনের ভুল ডিসিশন নিতে পারে। তাছাড়া তো কোনো আমার তো মনে হচ্ছে না যে অন্য কোনো। আমার নাম তপন বিশ্বাস, ওর ভাই, আমার ভাই তো আর কি। ওটা আমার বাড়ি তো বাটার মোড়, আর ওদের পারমাদন বাড়ি। এখন তো সেটাই জানা যাচ্ছে যে ওর যে চাপ আছে, তাছাড়া স্কুলের এমন কোনো কিছু তো না, এখনো ক্লিয়ারলি কিছু জানা যায়নি। ওর একটু হুঁশ ফিরলে তারপরে হয়তো বোঝা যেতে পারে। আমার সন্দেহ হচ্ছে তো পুরো বিএলওর ওই চাপে পড়েই এই ঘটনাটা ঘটিয়েছে, তাছাড়া অন্য কোনো কারণ নেই। আপনার নাম? ঘটনা হচ্ছে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, বেরোবো। সেই সময় হঠাৎ আমার প্যারা টিচার আমায় ফোন করে যে আমাদের বিদ্যালয়ের শিক্ষক, সহশিক্ষক সরজিৎ হালদার এবং বিদ্যালয়ের একটি প্রার্থী গলায় দড়ি নিয়েছে। সেটা শুনে আমি স্কুলের দিকে রওনা দিই, কিন্তু স্কুলে আসতেই না আসতেই দিকে ওই এলাকার লোক গাড়ি করে নিয়ে তাকে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। আমিও সেই সঙ্গে আর একটা গাড়ি করে বনগাঁ হসপিটালে নিয়ে এসেছি। কেন সেইটা তো আমি এখনো পর্যন্ত সঠিক জানি না। কি বিএলও ছিলেন? হ্যাঁ, ওই বিএলও ছিলেন 30 নম্বর পার্টে বাগদা এসছে। কি কোনো চাপের কথা বলতেন আপনাদের? সেটা তো আমার জানা নেই, কারণ হচ্ছে বিএলও ডিউটি চলাকালীন সে তো বিদ্যালয়ে আসতো না, যার জন্য ওই বিষয়টা আমার অতটা। লাইব্রেরি রুমের মধ্যে দিয়েছে না, ওই পাঠাগারে শ্রেণী করে লাইব্রেরি তখনও খুলে 10টা হয়তো।